এশারের নামাজের পরে ঘুমানোর পূর্বে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া যদি আপনি শুধুমাত্র 40 বার পাঠ করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম কাঁপতে থাকে। যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম কাঁপতে থাকে। তাই অবশ্যই আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, দুঃখ কষ্টের মধ্যে আছেন, বিপদবালা পেরেশানির মধ্যে আছেন, আপনাদেরকে বলছি অবশ্যই আপনি এশারের নামাজের পরে ঘুমানোর পূর্বে আল্লাহর নবীর শেখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র 40 বার পাঠ করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার ভাগ্যের চাকা পরিবর্তন করে দিবেন, আপনার দোয়া কবুল করে নেবেন। আপনি এই আমলটি যে উদ্দেশ্য করে করবেন সেই উদ্দেশ্য আপনার মনের নিয়তটাকে আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে আমলের নিয়মটা এখনই বলে দিচ্ছি, তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারবেন। বিশেষ করে এশারের নামাজের পরে আপনি ঘুমানোর পূর্বে এশারের নামাজ পড়ে আমলটি করতে পারবেন অথবা ঘুমানোর আগেও আমলটি করা যাবে। আপনি সর্বপ্রথম ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন, তারপরে এশারের যে নামাজ আছে সেই নামাজটা আপনি আদায় করে নেবেন। তারপরে আপনাকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। অবশ্যই এই নামাজটা আদায় করার জন্য আপনাকে আলাদাভাবে নিয়ত করতে হবে। আপনার যেই সমস্যা আছে, যত অসুবিধা আছে, আপনি যদি অনেক বেশি অভাব অনটনের মধ্যে থাকেন, বিপদবালা পেরেশানির মধ্যে থাকেন, আপনি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, আপনার ঋণ পরিশোধ হচ্ছে না, আপনি তাহলে মনে মনে নিয়ত করবেন, আয় আল্লাহ, আমার অভাব অনটন দূর করার জন্য, আমার ঋণ মুক্তির জন্যে, আমার বিপদবালা পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্যে আমি আজকের এই 2 রাকাত নফল নামাজ আদায় করছি। এটা আপনি মনে মনে চিন্তা করবেন, কল্পনা করবেন, তারপরে আপনি আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে নেবেন। এরপরে যথা নিয়মে আপনি সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন। এরপরে অন্য যে কোনো একটি সূরা মিলাবেন। তারপরে আপনি রুকু করবেন, সেজদা করবেন। এইভাবে করে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নফল নামাজটা শেষ হয়ে গেলে আপনি সালাম ফিরিয়ে জায়নামাজের মধ্যে বসে যাবেন। তারপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 1 নম্বরে আপনি যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো দোহাই ইউনুস। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে ছিলেন, যখন কঠিন বিপদের মধ্যে ছিলেন, তখন ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করে সেই বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন। এজন্য আপনি অবশ্যই এই দোয়াটি 40 বার পাঠ করবেন, অর্থাৎ দোহাই ইউনুস আপনি 40 বার পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি দোহাই ইউনুসটা। দোহাই ইউনুস হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোহাই ইউনুস আপনি 40 বার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আপনি এই কালিমাটাও 40 বার পাঠ করবেন। এই কালিমাটা যখনই আপনি পাঠ করতে শুরু করবেন তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই আরশে আজিমের নূরের কুঠি দুলতে থাকবে, হেলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাবকে দূর না করবেন, আপনার দোয়াটাকে কবুল না করবেন, আপনার মনের আশাগুলোকে পূরণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আরশে আজিমের সেই নূরের খুঁটি দুলতে থাকবে। এজন্য অবশ্যই আপনি মনোযোগ সহকারে একবারে সহি শুদ্ধভাবে এই কালিমাটা পাঠ করবেন। কালিমাটি আমি আপনাদেরকে বলছি। কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 40 বার যখন আপনার পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সর্বশেষ আপনি একবার পরিপূর্ণভাবে এই কালিমাটা পাঠ করবেন। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 3 নম্বরে আপনি এই দোয়াটি 3 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি পাঠ করলেও আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াটাকে কবুল করবেন, আপনার মনের আশাটাকে পূরণ করবেন, আপনার অভাব অনটনকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। কারণ এটা হলো দোয়া কবুলের শ্রেষ্ঠ দোয়া। আল্লাহর নবী এই দোয়ার ব্যাপারে কসম খেয়ে বলেছেন, এই দোয়াটি পাঠ করলে বান্দার দোয়াকে নিশ্চিত আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন। এরপরে সর্বশেষ 4 নম্বরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সব থেকে ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আপনারা দোয়াগুলো সম্পর্কে জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। এই দোয়াগুলো আপনি যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহু তাআলা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে ফিরিয়ে দিবেন না। আপনি তারপরে হাত তুলে মুনাজাত করবেন, দোয়া করবেন, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দিবে, আপনার মুনাজাতটাকে কবুল ও মঞ্জুর করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।